অন্য কোনো ভক্তের ঘরে সে চলে যায়, তোর ঘরে যদি না আসে, মা গো ভগবানকে যে জন ডাকে গোবিন্দ তার ঘরে চলে যায়, যায়নি মা? আপনাকে রাজভোগ দিতে হবে না, ক্ষীর সব ননি ছানা মাখা লাগবে না, মাখন লাগবে না, যদি অন্তর দিয়ে প্রেম ভক্তি দিয়ে তাকে একবার ডাকতে পারে। যদি কোনো ভক্ত প্রেম ভক্তি দিয়ে ডাকে, রাজভোগ গোবিন্দের কাছে তুচ্ছ হয়ে যায়। তার প্রমাণ মাগো, একবার দুর্যোধন কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিল, আজ মধ্যাহ্নে আমার গৃহে তোমার আমন্ত্রণ। অহংকারী দুর্যোধন চিন্তা করেছিলেন, আজকে এমন সেবা গোবিন্দকে দেব, এমন সেবা জগতে কেউ কোনোদিন দিতে পারেনি। কিন্তু মা কি হয়েছিল? গোবিন্দ কি গিয়েছিল দুর্যোধনের রাজসভায় সেবা নিতে? যায়নি। কোথায় গিয়েছিল? দিনহীন চিরকাঙাল বিদুরের পর্ণকুটিরে। তাই এ জগতে মাগো যারা কাঙাল, যাদের কুড়ে বাড়ি কুড়ে ঘর বড় বাড়ি নেই, যাদের দুঃখ করবেন না মা। ভগবান বলেছেন বৈষ্ণবের কুড়ে ঘর আমারই আলোয়, কৃষ্ণেরই আলোয়। মানে রাজ অট্টালিকায় গোবিন্দ থাকতে পছন্দ করেন না, কারণ রাজ অট্টালিকায় টাকা থাকলে অট্টালিকা বানানো যায়, কিন্তু টাকা দিয়ে প্রেম ভক্তি পাওয়া যায় না। দেখবেন মা, অনেকের কুড়ে বাড়ি কিন্তু তাদের মানসিকতা অনেক বড়। তাদের ঘর ছোট হতে পারে কিন্তু তাদের মানসিকতা অনেক বড়। আবার অনেকের বড় বাড়ি কিন্তু হৃদয়ের ভালোবাসাটা বড় ছোট। তারা সবাইকে ভালোবাসতে পারে না, যাত্রার সঙ্গে মিশতে পারে না, কারণ তাদের একটা স্ট্যাটাস আছে, তাদের লেভেলের ছাড়া অন্য কারোর সঙ্গে মিশবে না। কিন্তু মা, গোবিন্দ এইরকম মানুষকে পছন্দ করে না। তাহলে গোবিন্দ কাদের পছন্দ করে? যাদের কুড়ে ঘর কিন্তু হৃদয়টা অনেক বড়। আমার গোবিন্দ সেই ঘরেই থাকতে পছন্দ করেন। তাই মা, দুর্যোধন আমন্ত্রণ জানালো রাজভোগ সেবা দেবে, বহু রকমের রান্না ব্যঞ্জন করে, অন্ন ব্যঞ্জন তরি তরকারি করে দুর্যোধন অপেক্ষা করছে কখন আসবে, কিন্তু যায়নি গোবিন্দ দুর্যোধনের রাজসভায়। গেলেন কোথায়? বিদুরের পর্ণকুটিরে। বিদুরের স্ত্রী ছিল মা পরাশরী। তিনি ছিলেন খুব ভক্তিমতী নারী। ওই পরাশরী একদিন চিন্তা করলেন, এই পৃথিবী ছেড়ে যাবার আগে আমি আমার এই দুটো হাত দিয়ে গোবিন্দের সেবা করব। তাই প্রত্যেকদিন গোবিন্দকে ডাকে, গোবিন্দ হে দয়াময়, হে দীনবন্ধু, আমি কাঙাল বলে তুমি কি আমার ঘরে আসবে না? আমি কাঙাল বলে তুমি কি আমার ঘরে আসবে না ঠাকুর? আমি তো তোমাকে রাজভোগ দিতে পারবো না, বলো। আমি তো তোমাকে রাজ সিংহাসনে বসতে দিতে পারবো না, কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি তোমার সেবা করব। প্রত্যেকদিন চোখের জলে পরাশরী ডাকে গোবিন্দ এসো বলে, কিন্তু আজকে অনাদিরাদি গোবিন্দ এই পথ দিয়ে যাবে দুর্যোধনের রাজসভায়। অমনি পরাশরী জানতে পেরেছে এই পথ দিয়ে আজকে গোবিন্দ যাবে রাজসভায়। তাই অপেক্ষা করে চাতক পাখির মতো ওই পর্ণকুটিরে পরাশরী অপেক্ষা করছে, যদি একবার যাবার পথে গোবিন্দ আসে আমার ঘরে, আমি গোবিন্দের সেবা দেব। তাই চোখ বন্ধ করে পরাশরী গোবিন্দকে ডাকছেন। এমন সময় মায়েরা যখন চোখের জলে ডাকছে, হঠাৎ চোখ মিলে তাকিয়ে দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ আজকে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যেই না গোবিন্দকে দর্শন করেছে, অমনি পরাশরী ছুটে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলল,
ওহে দয়াময় ওহে দয়া তোমার মনে করো না তোমার লীলা মিলা বাধা দয়াময়, তুমি এসেছো। আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আমি তোমার সেবা দেবো দয়া, আমি তোমার সেবা দেবো। আমি না জানি ভজন সাধো, আজ আমার কি সৌভাগ্য, আমি তোমার সেবা দেবো দয়া। জীব রঙচার আমি না জানি ভজন সাধো, জীব রঙচার তুমি মোর অন্তর যাবে, তুমি না জ্ঞান তারা যাবে। প্রভু দয়াল রে প্রভু দয়াল রে দয়াল রে। আজকে আনন্দ করা শরীর, আজ কত আনন্দ, গোবিন্দের সেবা করবে সে, তাই গোবিন্দকে একটা আসন পেতে দিয়েছে। গরিব কাঙালিনী তো মা, ভালো আসন নেই, একটা ধুলো মাখা আসন একটা চট পেতে দিয়েছে গোবিন্দের জন্য। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ছেঁড়া আসনটাতে বসেছে বাবা। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে মা, আগেকার দিনের মায়েরা ঘটিতে করে জল আনতো চরণ ধৌত করার জন্য। এখনো অনেক জায়গায় এই নিয়মটা আছে। আমরা জানলাম কি করে, কারণ কীর্তন সম্প্রদায় যখন যায় অনেক জায়গায় মা, মায়েরা কি করে জানেন, ঘটিতে জল নিয়ে আসে পা ধোয়ানোর জন্য। কিন্তু এগুলো নেওয়ার যোগ্যতা আমাদের নেই, কিন্তু তারা তাদের ব্যবহারটা দেখায়। এখন অনেক জায়গায় আছে, বাড়িতে কোনো অতিথি এলে চরণ ধৌত করে। তা পরাশরীর ঘরে আজকে কে এসেছে মা? গোবিন্দ। তাই গোবিন্দের চরণ ধৌত করবে বলে পরাশরী কি করছেন জানেন বাবা? জল আনতে নদীর ঘাটে গেলেন না, পুকুরে গেলেন না, তাহলে কোন জলে গোবিন্দের চরণ সেবা করছেন তিনি? গোবিন্দের রাঙা চরণ দুটি কোলের উপর তুলে নিয়ে নয়নের জল দিয়ে চরণ সেবা করছে। নয়নের জল দিয়ে
চরণ দুটি ধোয়ায়ে দিয়েছে গোবিন্দ। ও গদায় আমার আমি আধাম কাঙালিনী, আমার বলিতে কিছু নয়ন জালে তাই তো তোমার রাগাটা চরণ ধোয় দিলা, নয়নের জল দিয়ে চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে চরণটা মুছিয়ে দিলেন মাগো। এবার কি সেবা দেবে গোবিন্দকে? তাড়াতাড়ি করে চারিদিকে ঘরের খুঁজলেন, কুটিরে খোঁজ করছে, কিন্তু একটা চালের দানা পর্যন্ত তার কুটিরে নেই মা। কি করে থাকবে মা? তারা যে কাঙাল, ভিক্ষা করে যাদের দিন কাটে, কিছুই পেলেন না। অমনি পড়াশোনা চিন্তা করলো আজকে আমি কি দিয়ে সেবা দেবো গোবিন্দকে। যেই না বাইরে বেরিয়ে এলেন, হঠাৎ দেখলেন কলা গাছে পাকা পাকা কলা হয়ে আছে। অমনি পড়াশোনা কি করলো মা? ওই গাছ থেকে কলা পেড়ে নিয়ে মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন। আর গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে কলার চোপা ছাড়াচ্ছে গোবিন্দকে সেবা দেবে বলে। লক্ষ্য তার ওই কলার দিকে নেই মা, লক্ষ্য গোবিন্দের দিকে। গোবিন্দের দিকে তাকিয়ে কলার চোপা ছাড়াচ্ছে। আর ছাড়াতে ছাড়াতে ভাবাবেশে কলা শ্বাসটাকে চপা মনে করে ফেলে দিল, আর চপাটাকে শ্বাস ভেবে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ। এই জগতে কত ভক্ত তোমায় কত কিছু দেয়, কিন্তু আমি তো কাঙালিনী, ভিখারিনী, তোমায় দেবার মতো আমার কিছু নেই কৃষ্ণ। তাই তুমি এই ফলটুকু সেবা করো। যেই না বলেছে অমনি সেই চপা, কলার চপা গোবিন্দের বদনে তুলে দিয়েছে মা। পরাশরী জানে কলা দিচ্ছে, কিন্তু চপা তুলে দিয়েছেন। আর ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই কলার চপা অমনি গোবিন্দ পরমানন্দে সেবা করছে। নিতাই গৌর হরি বল। আর এদিকে বিদুর স্নান করছিলেন গঙ্গায়, স্নান করছিলেন নদীতে। আর হঠাৎ শুনতে পেলেন তার ঘরে গোবিন্দ এসেছে। আর যখনই শুনতে পেলেন তার ঘরে গোবিন্দ এসেছে মা, সে উলঙ্গ হয়েছিল জলের মধ্যে। সেই উলঙ্গ অবস্থাতে পাগলের মতো ছুটতে ছুটতে চলে গেছে। সে বসন করতে ভুলে গেছে। সেই উলঙ্গ অবস্থায় পাগলের মতো ছুটতে ছুটতে গেলেন গোবিন্দকে দর্শন করার জন্য। আর যেই না নিজের কুটিরে গিয়ে প্রবেশ করলেন, অমনি পরাশরীর হাতে কলার চপা দেখতে পেয়ে বিদুর চিৎকার করে বলে উঠলেন, পরাশরী, পরাশরী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি গোবিন্দকে কলা ফেলে কলার চপা সেবা দিচ্ছ। হায় হায় হায়, তুমি যে সেবা অপরাধী হয়ে গেলে পরাশরী, তুমি যে সেবা অপরাধী হয়ে গেলে। এ তুমি কি করলে পরাশরী, এ তুমি কি করলে? পরাশরী স্বামীর দিকে তাকিয়ে বলল, স্বামী, তুমি ঠিক বলেছ। সত্যি আমি পাগল হয়ে গেছি। পাগল না হলে কেউ কি শ্বাস ফেলে চপা দেয় গোবিন্দকে? সত্যি আমি পাগল হয়ে
হয়ে গেছে। কিন্তু স্বামী, তুমি পাগল হওনি? তাকে দেখো, তাকে দেখো স্বামী, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছো। তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়েছো স্বামী, তুমি পাগল না? অমনি বিদুর দেখলেন সত্যি তো আমার অঙ্গে তো কোনো বসন নেই। অমনি দুজনে দুজনার ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কৃষ্ণ ওগো কৃষ্ণ ওগো কৃষ্ণ আমাদের ক্ষমা ক্ষমা করো দয়া নিতাই গৌর হরি বল হরি বল। ওগো কৃপা প্রভু, আমাদের তুমি ক্ষমা করে দাও কৃষ্ণ। না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি। না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অন্যায় করেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। গোবিন্দ বললেন পরাশরী, বিদুর, তোমাদের সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি। তোমরা কোনো ভুল করনি, তোমাদের কোনো অপরাধ হয়নি, তোমাদের সেবায় আমি সন্তুষ্ট। কেন জানো? কারণ এই জগতে সবাই আমায় ডাকে গো, কিন্তু তোমাদের মতো এমন করে আমায় চোখে চোখের জলে আমায় কেউ না এমন চোখের জলে আমার কেউ ডাকে না এমন করে চোখে চোখের জলে আমায় কেউ ডাকে ডাকে এমন চোখে চোখের জলে আমায় কেউ ডাকে
দেখে না আমায় মন্ত্র মন্ত্র দিয়ে আমায় মন্ত্র দিয়ে আমায় সময় ডাকে আমার চোখের জলে আমায় কেউ ডাকে না আমায় মন্ত্র দিয়ে আমায় সবাই ডাকে আমায় সবাই ডাকে এমন চোখে জালে গলে কেউ ডাকে না আমি আমি বড় খুশি, আমি বড় খুশি হয়েছি, তোমাদের সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি। তাই ভক্তমণ্ডলী, যাওয়ার কথা ছিল দুর্যোধনের রাজসভায়, গিয়েছিল বিদুরের ঘরে। তাই আজকে ললিতা বলছি, রাধে তোর গোবিন্দ নিশ্চয়ই কোনো ভক্তের ঘরে ঢুকেছে, নিশ্চয়ই কোনো ভক্তের কুঞ্জে গিয়েছে, তাই তো আসতে দেরি হচ্ছে। তাই মা গো, এদিকে রাধারানী অপেক্ষা করে বসে আছেন কুঞ্জ সাজিয়ে, আর ওদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে আসবার জন্য তাড়াতাড়ি করে চলেছেন। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ পুরে, রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে। উলুধ্বনি মায়েরা, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। श्यामेरो बाँशी बाजे कोन से ब्रज पुरे, राधाके দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम, बोलो श्याम 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 बोलो राधे राधे नाम,
রাধে বেদনা ধারে